হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার এসেছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা নিত্য নতুন রেসিপি, সজনে ডাঁটার ভর্তা। এর জন্য প্রথমে আমাদের লাগবে সজনের ডাঁটা, একটু মোটা সাইজের হলে ভালো হয়। সেগুলোকে ভালোভাবে কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে উনুনের উপরে একটা কড়াই দিয়ে জলটাকে ফুটিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। অপরদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে কয়েক কুচি রসুন আর কাঁচা লঙ্কা শুকনো তেলে নিতে হবে, দিয়ে এক সাইডে রেখে দিতে হবে যেন পোড়া পোড়া দাগ যেন লেগে যায়। এটাকে এক সাইডে রেখে দেবো আমরা। এবার আমরা যে সজনে ডাঁটাটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ করে ডাঁটাগুলো জলটা ছেঁকে নেবো, ঠান্ডা করে নিয়ে এর মধ্যে যে প্লামগুলো আছে সেগুলোকে বের করে নেব। এইভাবে সিদ্ধ করা ডাঁটা হাতে করে ছাড়িয়ে একটা চামচের সাহায্যে আমরা এইভাবে চেঁচে খোসাগুলোকে একদিকে ফেলে দেবো, আর ভিতরে প্লামগুলোকে এইভাবে আমরা নিয়ে নেব। এগুলোকে আমরা এইভাবে এক জায়গায় একটা পাত্রে নিয়ে নেব। মিক্সারের মধ্যে এগুলোকে আমরা একটু পেস্ট করে নেব। সুন্দর করে মোলায়েম একটা পেস্ট তৈরি হবে। এর মধ্যে কোনো জল প্রয়োগ আর করবেন না। নতুন ধরনের রেসিপি, খুব ভালো লাগবে। যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কোন রেসিপি দেখতে চান। এবার আমরা একটা শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে একটু নাড়াচাড়া করে যে ডাঁটাগুলোকে আমরা মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে লঙ্কা রসুন সবই দিয়েছিলাম, সেগুলো এবার এটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দেবো আমরা স্বাদ মতো লবণ, এক চা চামচ মতো জিরে আর ধনা গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে আর কোনো মশলা না দিয়ে এটাকে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে এর মধ্যে যে জলটা সিদ্ধ করার যে জলটা ছিল সেটাকে আমরা নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেব। এক সময় দেখবেন কড়াইয়ের চারদিক ছেড়ে দিয়ে এক জায়গায় গলা পাকিয়ে যাবে। এবং আমাদের এই দেখুন, আমাদের সজনে ডাঁটা ভর্তা একদম রেডি। গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন, দারুণ লাগবে। একবার চেষ্টা করে দেখুন, খুব সুন্দর। ডাঁটার তরকারি, ডাঁটার চচ্চড়ি, ডাঁটার তরকারি, ডাঁটার টক অনেক রকম খেতেন। এটা করে খেয়ে দেখুন এবং কমেন্ট করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।